শ্রীনিকেতন দুর্গা সেরা শাড়ি। শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ি ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ 18 বাংলা। আজ আমাদের পুজো পরিক্রমার দ্বিতীয় দিন। সেরা শাড়ি খুঁজতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এবং সেই সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের বিচারকেরা। আসুন আমরাও ঘুরে দেখি বিভিন্ন মণ্ডপে মণ্ডপে মায়ের অপূর্ব রূপ এবং তার সঙ্গে অবশ্যই মায়ের পরনে অপূর্ব সুন্দর শাড়ি। আসুন আমাদের সঙ্গে আপনারাও দেখুন। গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি ফেজ 2 পুজো প্রাঙ্গণে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ি ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ 18 বাংলা। এই মুহূর্তে আমরা উদ্যোক্তাদের কাছ থেকে জেনে নেব তাদের এবছরের বিষয় ভাবনা কি। এই বছরের আমাদের বিষয় ভাবনা হচ্ছে ভোর। ভোর হচ্ছে 365 দিন মানুষের জীবনে ভোর আসে। 365 দিনকেই আমরা ভোর হিসেবে ধরি, কিন্তু একটা স্পেশাল ভোরের জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা বছর ধরে। সেই ভোরটা হচ্ছে মহালয়ার ভোর, সেইটাই নিয়েই আমাদের থিম। শঙ্করদা, এই যে মহালয়ার ভোরে চণ্ডীপাঠ এবং তারপরে তড়িঘড়ি দূরদর্শন চালিয়ে মহিষাসুর মর্দিনীর যে চিত্রায়ন হচ্ছে সেটা দেখা, সেটি ফুটিয়ে তোলা হয়েছে উদ্যোক্তারা যেরকম। তো কেমন লাগছে? আমার ভীষণই ভালো লাগছে। মহালয়ার ভোরে এইরকমই একটা মুখী তো আমাদের চোখের সামনে ভাসে, আর এত সুন্দর একটা শাড়ি পরেছে, এত সুন্দর একটা শাড়ি আর নানান রকমের গয়না, আর বসেছেন ঠিক সেই রকমভাবে বেদিতে যেভাবে বসা হয় বেদির আসনে, একটা ফ্যামিলি সর্ট অফ কনসেপ্ট, গোটা পরিবারকে নিয়ে বাড়িতে বসে আছেন, উনিও যেন রেডিও শুনছেন। চৈতালিদি, আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। গোলাপি শাড়ির মধ্যে একটা গোল্ডেন কাজ, গোল্ডেন আমি সুতোর কাজ হতে পারে, সেটা আমি ভাবতে পারি সেটা কি সুতোর কাজ হতে পারে বা একটা আঁকা হতে পারে এরকমভাবে। আর তার সঙ্গে পড়েছে একটা ব্লু গ্রেইশ একটা ব্লাউজ। এইটা কিন্তু পিঙ্ক অ্যান্ড গ্রে কিন্তু অসাধারণ একটা কম্বিনেশন এবং খানিকটা বিদেশি কম্বিনেশন, আমাদের এখানে কম করা হয়, কিন্তু এটা একটা ভীষণ যাকে বলতে পারি স্মার্ট কম্বিনেশন। তাই সেই স্মার্ট কম্বিনেশনের শাড়ি ব্লাউজ পরে মা বসে রয়েছেন ছেলে মেয়েদের নিয়ে, আর বসে আছেন, এই ভঙ্গিটাও আমার ভালো লেগেছে। ওই মনে হচ্ছে যেন সত্যিই বসে বসে টিভি দেখছেন, মহালয়া শুনছেন।
দুর্গার সেরা শাড়ি অ্যাসোসিয়েটেড উইথ নিউজ 18 বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি টালা প্রত্যয়ের দুর্গা মণ্ডপে, আর আমার সঙ্গে বাসব দত্তাদি। কেমন লাগছে দিদি? কনসেপ্টটা পুরো প্যান্ডেল যেরকমভাবে সাজানো হয়েছে, পুরো বিষয়টা অসম্ভব সুন্দর, মানে সেটা বলার অপেক্ষাই রাখে না। একদম লাঙল হাতে মা নেমে পড়েছেন মাঠে, এবং সেই গ্রাম্য একটি মেয়েকেই যদি আমরা দেখি এখানে, একদম ওই কি হয় যে গ্রামের দিকে একটু উঁচুতে শাড়ি পরা, এখানেও কিন্তু আমরা মাটির শাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু একদম গ্রামের মেয়ে যেরকমভাবে শাড়ি পরে ঠিক সেই রকমভাবে শাড়িটা পরা, একদম প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে। এদের ভাবনা এবার বীজকে নিয়ে, যে বীজ মাটিতে বপন করলে সেখান থেকে শস্য হয়, সেখান থেকে ফলমূল হয়, গাছগাছালি হয়। ফলে মা মাটির কথাই বলছেন এবছর এখানে, এবং মায়ের পরনেও মাটিরই শাড়ি আছে। শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ি ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ 18 বাংলা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বরিশা ক্লাবের পূজা প্রাঙ্গণে। অনবদ্য সুন্দর তাদের একটি থিম আমরা এসেই দেখতে পাচ্ছি। একটু শুনে নিই আমাদের যারা থিম মেকার, আমাদের পুজো কমিটির যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেব। বরিশা ক্লাব থেকে প্রত্যেক বছরের চেষ্টারই কোনো না কোনো খুব লাইভ টপিককে সামনে নিয়ে আসা, যাতে এই যে লক্ষ লক্ষ লোক দেখতে আসছেন তাদের মধ্যে একটা যদি কোনো এফেক্ট থাকে, যদি 10% লোকও মোটিভেটেড হয় কিংবা অ্যাওয়ারনেসটা ডেভেলপ করে, সেটাই আমাদের কন্ট্রিবিউশন টু দি সোসাইটি। তো সেই জন্যই আমরা এবারে আমাদের থিম সার্কাসের, এবং সার্কাস মানে জোকার মেনলি। আমার একটু মজাই লাগছে, কারণ থিমটা তো আবাল বৃদ্ধ বনিতা সবাইকেই টানে। কেউ তো বলতে পারবে না যে আমার সার্কাসে ইন্টারেস্ট নেই, যদিও সার্কাসই এখন নেই। সেটার জন্য এরা যে একটা চিন্তা ভাবনা করেছেন, এবং বিশেষ করে ক্লাউন, জোকার, শাড়িটা আমার কাছে ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে কি, এখানে সবুজটাকে রাখা হয়েছে বেসিক রং হিসেবে, তার উপরে ফুল আছে নানান রকমের, এবং ফুলের সঙ্গে সঙ্গে সুতো রয়েছে এদিকে ওদিকে। অর্থাৎ একটা সিম্পল গ্রামীণ মহিলাই বলা যেতে পারে আমি যা দেখছি। শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ি অ্যাসোসিয়েটেড উইথ নিউজ 18 বাংলার রয়েছি আমরা দমদম পার্ক সার্বজনীন পুজো মণ্ডপে, আর শ্রীজাতদা রয়েছেন সঙ্গে। দাদা, মা দুর্গার শাড়ি কি বলবেন? খুব অন্যরকম লাগছে, কারণ ওদের এবছরের ভাবনা হাট, যে হাটের ছবি চারপাশ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মায়ের পরনে যে শাড়িটি আছে সেটি যেমন আটপৌরে, যেমন গ্রামীণ, তেমনি মায়ের কোমরে একটি গামছা বাঁধা আছে। কাজ করবার সময় যেমন গ্রামাঞ্চলের মানুষদের, মহিলাদের কোমরে আমরা দেখি গামছা বাঁধা, তেমনই। ফলে মাকে খুব মাটির মনে হচ্ছে, খুব কাছের মনে হচ্ছে, এবং খুব কাজের মনে হচ্ছে। যে মানুষজনকে আমরা চিরকালীন হাটের পথে, মাঠের পথে, ঘাটের পথে দেখেছি, তেমনই একজন মানুষকে এখানে মাতৃরূপে বন্দনা করা হচ্ছে। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ শ্রীজাতদা। আসবো বাসব দত্তাদির কাছে। দিদি বলো। হাট এখানে শুধু শুক্রবারে বসছে না, মোটামুটি রোজই বসছে এখন আপাতত পুজোর কটা দিন।
একদম মনে হচ্ছে একটা সুতির শাড়ি, সুন্দর সরু পাড়ের। মা সরস্বতী লক্ষ্মী তাদেরও পরনে সেরকমই রয়েছে, একটু ওই হাঁটুর নিচে যেরকম গ্রাম্য পরিবেশে আমরা দেখে থাকি গ্রাম্য মেয়েরা যেরকম পরে, একদম এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই শাড়ি। ইয়াং মেন্স অ্যাসোসিয়েশনের পুজোয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আসুন জেনে নিই এবছরে তাদের ভাবনা ঠিক কী, একটু যদি বলেন। এবছর আমাদের ভাবনা হচ্ছে তক্ষণ কথার অর্থ হচ্ছে খোদাই, এবং সেটা কাঠের উপরে খোদাই করে বা কোনো মেটাল প্লেটের উপরে খোদাই করে তারপর সেখান থেকে ছাপ নেওয়ার পদ্ধতিটাকে, সেটা হচ্ছে আমাদের মুদ্রণ প্রযুক্তির একদম একটা বেসিক একটা পদ্ধতি। এবং সেই মুদ্রণ প্রযুক্তির যেটা পুরানো যে ইতিহাস এবং তার যেখান থেকে তার যে সেই যাত্রাটা শুরু, সেই বিষয়টাকে তুলে ধরাই আমাদের এবছরের উদ্দেশ্য। মায়ের যে চেহারাটা আমি দেখলাম, এটাই হচ্ছে গিয়ে সারা ভারতবর্ষে সাধারণ মহিলাদের মুখ, তাদের কীভাবে সংগ্রাম করতে হয় ফ্রম দিনের পর দিন। বস্ত্র এখানে অন্যরকম, কাজে শাড়ি কোনো কথা বলতে পারছি না এখানে, কিন্তু ওই লড়াইয়ের একটা মেয়েদের লড়াই করতে হয়, যেটা শঙ্করদা বললেন, সেটা আমি আর নিজ মুখে কি বলবো, সমস্ত মেয়েদেরই সংগ্রাম করতে হয় ঘরে বাইরে। রয়েছে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দর পুজো মণ্ডপে, আর মায়ের শাড়ি নিয়ে বাসব দত্তাদি কি বলছে শুনে নি। আগে যে ঠাকুরগুলো দেখেছি তার মতোই অনেকটা, যে মাটির শাড়ি, যেটা এই বছর আর কি আমরা প্রচুর দেখছি মাটির শাড়ি, এবং ওই সুন্দর ভাঁজগুলো পড়েছে শাড়ির, যেরকম ভাবে শাড়ি বা ধুতি, যে চাদরগুলো রয়েছে কার্তিক এবং গণেশের যে উত্তরীয়ই বলতে পারো, তো সেইটা দেখে মনে হচ্ছে না মাটির, কিন্তু মাটি দিয়েই তৈরি, এবং রংটাও খুব বেশি উজ্জ্বল কোনো রং ব্যবহার করা হয়নি, যেটা ওরা বললেন যে এই যে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছ যে একদম র ম্যাটেরিয়ালটাই রেখেছেন, তার উপরে কালার বা পালিশ সেরকম কিছু দেওয়া হয়নি। তো এই মায়ের শাড়ির মধ্যেও সেই একটা কি বলবো, খুব ব্রাইটনেস কিছু নেই, খুব ব্রাইট কিছু নেই, কিন্তু এবং শাড়িটা পরানো একটু অন্যরকম ভাবে হয়েছে, সেটাই আমি অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছি। দেখো সামনেটা, মানে সামনের কুচির জায়গাটা একটু অন্যরকম, মানে শাড়ি পরানোর মধ্যে একটা নতুনত্ব আছে, যেটা আমার দেখে মনে হচ্ছে। শ্রীজাতদা, ট্রেন্ডিং এবারে মাটির শাড়ি, কি বলবে? হ্যাঁ, এটা বেশ কয়েক বছর হলেই চালু হয়েছে। এখানে যেটা নতুনত্ব মনে হলো, ওরা বললেন যে ওরা লেড ফ্রি রং দিয়ে শাড়ি এবং জামা কাপড় রং করেছেন, অর্থাৎ ওরা পুরোটাই প্রাকৃতিক বিন্যাসের উপর থাকতে চাইছেন, কোনো রকম রাসায়নিক বা আরোপিত সরঞ্জাম সেখানে দিতে চাইছেন না। সেটা প্রকৃতির পক্ষে খুব চমৎকার একটি প্রস্তাবনা। আর শাড়ি পরানোর ধরনটা, যেটা বাসব দত্তা বললো, সেটার মধ্যে একটা নতুনত্ব আছে। আর 5টা মণ্ডপে শাড়ি পরানোর মতো মাকে শাড়ি পরানো হয়নি, ভালো লাগে।
বইমেলা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গণে আমরা এই মুহূর্তে রয়েছি। 81তম বর্ষে তাদের এবছরের বিষয় ভাবনা মন চাষ, মনের চাষ। আচ্ছা, এই যে মন চাষ, এই ভাবনা, তার সাথে তো একটা আড্ডার যোগ রয়েছে, একটু যদি বলেন। হ্যাঁ, আসলে মানে আমাদের যে পুরনো বাঙালি কালচার, মানে দুর্গাপূজাটা তো আমাদের প্রাণের উৎসব আর বাঙালির সবচেয়ে বড় রিচুয়াল, আর সেইখানে পুজো মানে একটা আড্ডা। আজকে দিনে দাঁড়িয়ে এই কলকাতার বুকে আমাদের বাঙালিদের মধ্যে একসঙ্গে বসে যে আড্ডাটা, সেটা কোথাও আমরা খুব মিস করছি বা হারিয়ে ফেলেছি। এখন তো সবটাই ভার্চুয়াল চ্যাট, ভার্চুয়াল আড্ডার মধ্যেই আমরা চলি। সেই আড্ডাটা একটু মানুষকে রিকল করিয়ে দেওয়া, যে একসময় এরকম রকে বসে প্রচুর আড্ডা হতো, চায়ের দোকানে আড্ডা হতো, পূজা প্রাঙ্গণে, পূজা মণ্ডপে, রকে, ঠাকুর দালানে, গঙ্গার পাড়ে, কফি হাউসে, সিনেমা হলের সামনে, নন্দনে। এই জায়গাগুলোকে আমরা কয়েকটা আইকনিক জায়গাকে আমরা বেছে নিয়েছি, আর সেখানে এই আড্ডার কিছু কিছু মুহূর্ত আমরা জায়গা আমরা বোঝানোর চেষ্টা করেছি মানুষের কাছে। শাড়িটা বিশেষ করে বেশ মোটা পাড়ের, জমিটাও বেশ গোছানো, এবং উনি জানেন কোথায় কি ভাঁজ পড়বে, সেভাবে সাজিয়ে বসেছেন। চৈতালিদির কাছে আমি জানতে চাইবো যে ঠিক কি মনে হচ্ছে আমাদের এই পূজা মণ্ডপে। যে আমাদের আসল যেটা বিষয় মায়ের শাড়ি, তাতে আসি। এটাও কিন্তু মা বসে আছেন, এটা খুব সুন্দরভাবে পায়ের উপর এরমভাবে পাটা রেখে, পায়ের উপর পা তোলা না, কিন্তু পাটা এরমভাবে রেখে, মানে একটা খুব নম্র বিনয় মিষ্টি ভঙ্গিতে বসে আছেন, আর এরমভাবে আঁচলটা সামনে ফেলা রয়েছে। আমার খুব ভালো লেগেছে। কেষ্টপুর প্রফুল্লকানন বালকবৃন্দ পূর্বের পুজো মণ্ডপে রয়েছি আমরা। চলছে শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ির খোঁজ, অ্যাসোসিয়েটেড উইথ নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জয়েন্ট সেক্রেটারি সুভাষ বসাক। নমস্কার দাদা। শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ির খোঁজ চলছে এবং মা এখানে একেবারে কি বলবো, আমাদের ভারতীয় নারী বা বাঙালি নারীর প্রতিমূর্তি হয়ে কিন্তু রয়েছেন। কি বলবেন, মানে একেই তো আপনারা পুরনো দিনটাকে একদম সামনে তুলে এনেছেন, তার সঙ্গে মায়ের এই সাজ, মায়ের সাজ নিয়ে কিছু কথা শুনবো। প্রথমেই আপনাদের সকলে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রফুল্লকানন বালকবৃন্দের পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা জানাই। আর যেটা আমাদের এবার 33 বর্ষে আমাদের বিষয়টা হচ্ছে, ভাবনাটা হচ্ছে আরাম। তাই সেই আরামকে মাথায় রেখে আমরা মণ্ডপে আরামের বিভিন্ন রূপ তুলে ধরার চেষ্টা করেছি, এবং আরামের ভাবনাটাকে মাথায় রেখে মায়ের রূপ আমাদের দেওয়া হয়েছে। কারণ মা এখানে এমনভাবে বিরাজমান, দেখা যাচ্ছে সন্তানদের কোলে নিয়ে রয়েছে। আর আমরা সকলে জানি সন্তানদের সবচেয়ে আরামের জায়গা হচ্ছে মায়ের কোল। তাই মায়ের কোলে সন্তানদের বসিয়ে মাতৃরূপ দেওয়া হয়েছে এখানে, এবং সাবেকি রূপে রয়েছি কেষ্টপুর প্রফুল্লকানন বালকবৃন্দ পূর্বের পুজো মণ্ডপে। বাসবদত্তাদি, দুর্গার সেরা শাড়ি, কি বলবে মায়ের শাড়ি দেখে? দেখো, এখানেও কিন্তু মাটির শাড়ি, কিন্তু ওই যে পুজো মানেই একটা লাল পাড় সাদা শাড়ি। সবসময় আমাদের মনে হয় যে পুজো দিতে যাব বা পুজোর দিন একদিন অন্তত লাল পাড় সাদা শাড়ি দরকার। এখানেও কিন্তু মা
আজকে লাল পাড় সাদা শাড়ি মানে পরে রয়েছেন এবং এই শাড়িটা মাটির হলেও কিন্তু খুব গর্জিয়াস একটা লুক আছে শাড়িটার মধ্যে। একটা জরির কাজ হলে যে এরকম দেখতে হয় একটা লাল পাড় সাদা শাড়িতে, ঠিক সেরকম একটা সিল্কের শাড়ির ওপর যদি একটু জরির কাজ করা থাকে সেই ধরনের যে কি বলবো ডিজাইনটা, সেইটা একদম রয়েছে। খুব জমকালো সাজে মাকে আমরা পাচ্ছি এখানে, জমকালো শাড়িতেও। একেবারেই তাই। অনেক অনেক ধন্যবাদ বাসব দত্তাদিকে। শ্রীজাতদা, হ্যাঁ, যেটা বাসব দত্তা বললো আমি তারই প্রতিধ্বনি করব। আর তার সঙ্গে আমার যেটা খুব ভালো লাগছে যে মাটির শাড়ি হলেও এক ঝলক দেখে কিন্তু মাটির বলে বোঝা যাচ্ছে না, এতটাই তার পেলবতা, তার মসৃণতা, প্রায় স্বচ্ছতা, যে দেখে হুট করে ভুল হয়ে যাচ্ছে যে এটা হয়তো কাপড়ে তৈরি শাড়ি। তো সেখানে যিনি মৃৎশিল্পী তার একটা কৃতিত্ব নিশ্চয়ই আছে। নকশাগুলো এত সুন্দর করে করা, নিপুণ হাতে করা, যে খুব সুন্দর। এবং সব মিলিয়ে যেখানে যেভাবে আলো পড়ছে, কুচিতে হোক বা আঁচলে হোক, ঠিক মনে হচ্ছে যেন সেইভাবে আলো প্রতিফলিত হচ্ছে শাড়ি থেকে। এটা খুব খুব নৈপুণ্যের সঙ্গে কাজটা করা হয়েছে, খুব ভালো লাগে। খিদিরপুর ৭৪ পল্লীর ৭০তম বর্ষের এবছরের নিবেদন কালের কলিকাতা, তাই তো দিদি? শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ি ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ 18 বাংলা। আমরা এই মুহূর্তে কিন্তু সেই ৭৪ পল্লীতে যেন মনে হচ্ছে পুরনো কলিকাতার কোনো এক গলি ঘুজিতে ঢুকে পড়েছে। একটু বিষয় ভাবনাটা দিদির কাছ থেকে শুনে নিই। অ্যাকচুয়ালি আমরা একটা কালের কলকাতা, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কাল থেকে শুরু করে বর্তমান অবধি আমরা একটা কালের প্রবাহমান কালকে ধরতে চেয়েছি। এই কালটা হচ্ছে 1800 শতকের বাবু কালচার। বাবু কালচার যেটা অ্যাকচুয়ালি আমরা বাবু কালচারকে যেভাবে দেখি, এর সঙ্গে কিন্তু বাঙালির ঐতিহ্য, যেটাকে আমরা অস্মিতা বলি, শিল্প সংস্কৃতি সব কিন্তু শুরু, মানে পুনর্জাগরণ, রেনেসা, বেঙ্গলি রেনেসা শুরুটা কিন্তু এর মধ্যে দিয়ে হয়েছিল। শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ি থেকে যখন আমরা এসেছি, মায়ের শাড়ি, যে মাকে এত অপূর্বভাবে সাজানো রয়েছে, মায়ের রূপ, মায়ের শাড়ি, সে সমস্ত নিয়ে একটু বলুন। মায়ের শাড়ি, মা যে কোনো রূপেই কিন্তু মা মায়, কিন্তু আমাদের দেবী চণ্ডী পুরাণ বা দুর্গা পুরাণে যে সময় রকম বর্ণনা আছে রক্তবর্ণের শাড়ি টাড়ি, আমরা সাত থেকে একটু ধারা করে এসেছি, পরিবর্তন তো, তাই কোথাও একটা আমাদের পোশাকের মধ্যে নীল রং, একটা শান্তির বাণী, এবং মায়ের মধ্যে কোথাও একটা আমাদের ঘরের মেয়ে রয়েছে, ঘরের মেয়ে ঘরে এসেছেন, এবং সেইখানে মায়ের শাড়িটা মনে হচ্ছে একদম আমাদের ঘরেরই মেয়ে ঘরের শাড়ি পরে রয়েছেন। দারুণ দারুণ বললেন। আমি একটু দিদিদের কাছ থেকে শুনে নেব যে এই ৭০ বছরে আপনারা কেমন প্রস্তুতি নিয়েছেন, কেমন আনন্দ করছেন? আনন্দ তো আমাদের সারা বছর যাবৎ চলতে থাকে, এরকম না যে শুধু পুজোতে, বা পুজো মানে মা আসছেন সেখানে তো কিছু স্পেশাল হতেই হবে। আর আমাদের সারা রাত জেগে এখানে থাকা, সবাই মিলে এই যে আনন্দ করা, এরপরে পুজোর দিনগুলো শুরু হলে ভোগের কাজ, সবকিছু আমরা একটাতে সবাই মিলে করি। এই আনন্দ চলতে থাক। আমাদের বিচারকেরা কিন্তু দেখছেন ঘুরে মণ্ডপ এবং মাতৃ প্রতিমা এবং তার পরনে অবশ্যই শাড়ি। আসুন এবারে শঙ্করদা এবং চৈতালিদির কাছ থেকে জেনে নিই তাদের কেমন লাগছে। চৈতালিদি, প্রথমে এতটা আলো এসে পৌঁছেছি, আর তোমাকে সকালেই বলেছিলাম আমার কাছে মা মানে আলো। হ্যাঁ, অন্ধকার থেকে আলোয় যিনি উত্তীর্ণ করেন তিনি অন্নপূর্ণা, পার্বতী, দেবী দুর্গা। তো এখানে আলো দেখে মনটা প্রফুল্ল হয়ে উঠলো। আর বেশ সেকেলে কলকাতায়, বাবু কালচারের কলকাতায় এসে পৌঁছেছি, সেটাও একটা অন্য আমেজ। মা দুর্গাকে এরম শাড়ি
শাড়িতেই মানায়, বেশ একটা বেনারসি ভাব শাড়ির মধ্যে। তো তিনি তো বাপের বাড়ি এসছেন, পুজো এসছেন, আমাদের আনন্দ দিতে এসছেন, তাই জন্য তিনি একটু সেজে গুজে থাকবেন, সেটাই বাঞ্ছনীয়। তাই এই শাড়িটা আমার ভালো লেগেছে। এই তো আনন্দ, মা আসবেন, আমরাও সাজবো, মাও সাজবেন, এই তো চাওয়া, ছোট্ট চাওয়া। শঙ্করদা, প্রথমে বলি এই শাড়িটা দেখে আমি একদম মুগ্ধ। তার কারণ হচ্ছে এই প্রাশিয়ান ব্লু কালার, আর তাতে যে মেটেরিয়াল দেওয়া হয়েছে ক্লোজ টু সিল্ক কিংবা সিল্কের ধারের কোনো কাপড়, এটা আমি পেয়েছি আমার বাবার থেকে। আমার বাবা যে বছর চলে যান সে বছর মাকে এই প্রাশিয়ান ব্লু একটা শাড়ি দিয়েছিলেন সিল্কের। আর এর সঙ্গে একটি মাত্র জিনিস চলতে পারে, এর সঙ্গে যারা সোনা পরে তারা জানে না প্রাশিয়ান ব্লু কাকে বলে বা এই শাড়ি কাকে বলে, এর সঙ্গে সিলভার, এবং সেই সিলভারই দেখানো হয়েছে। শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ি ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ 18 বাংলা। হ্যাঁ, আমরা হাতে হাত রেখে দুদিন ধরে অনেক ঠাকুর দেখলাম, এবার তো একটু থামতে হবে, কিন্তু আপনারা থামবেন না, আপনাদের দেখতে হবে এখনো অনেক অনেক ঠাকুর। প্রাণ ভরে মন ভরে সুস্থ থেকে ঠাকুর দেখুন, আর অবশ্যই চোখ রাখুন নিউজ 18 বাংলাতে, কারণ আগামীকাল রয়েছে ফলাফল। হ্যাঁ, সেদিকে কিন্তু আপনাদেরও চোখ রাখতে হবে। অতএব আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।